আল্লাহ নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ, আল্লাহ নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ। ও যুবকেরা, আপনার আমার লেগে একটু দেখতে ভালো হলে মেয়েরা পিছনে পিছনে ঘুরবে, দেখতে ভালো হলে মেয়ের বাড়ি থেকে সম্বন্ধ আসবে, দেখতে ভালো হলে অর্থবিত্ত থাকলে আপনার মেয়েটার জন্য, আপনার টাকা পয়সা থাকলে মেয়ের বাড়ি থেকে ঘন ঘন খবর পাঠাবে, ছেলেটা কি দেবে। ও ভাইজানের আমার, আল্লাহ নবী হযরতে আব্বাজান হযরতে আব্দুল্লাহ হুজুর আমার যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে, আল্লাহ নবী আব্বাজান যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে, পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে, ওই পথ দিয়ে মক্কার অলিগলিতে যখন বিভিন্ন ব্যবসা করতে আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন কোনো সময় ঘোড়ার পিঠে, কোনো সময় উটের পিঠে যখন সওয়ারি হয়ে যেতে, তখন মক্কা শরীফে মেয়েরা পিছনে পিছনে থাকতো, খাজা আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিয়ে দিত, খাজা আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিয়ে দিত, বিয়ের প্রস্তাব দিয়ে দিত। এত ধনী ঘরের মেয়ে, এত অর্থজীবী মেয়ে, রাজা বাদশার মেয়েরা হযরতে আব্দুল্লাহ হুজুরকে, আল্লাহ নবীর আব্বাজানকে বিয়ের প্রস্তাব দিয়ে দিতে, বিয়ের প্রস্তাব দিয়ে দিতে। ও আব্দুল্লাহ, তুমি কি আমার সাথে প্রেম করবে? ও আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? খাজা আব্দুল্লাহ কারো দিকে তাকাতেন না, মাথাটা নিচু করে বাড়িতে চলে আসছে। কথা বুঝলেন না? আর এটা যদি আমাদের ছেলেদেরকে কেউ যদি উপজো অফার দেয়, নাম্বারটা নিয়ে যাও, পরে কথা হবে, ছেড়ে দেবে বলে মনে হয়। কথা বুঝলেন না? আল্লাহ রসুলের আব্বাজান তানাকে শুধু বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিই, আমি এক বাপের এক। আব্দুল্লাহ তুমি কি পারবে না আমাকে বিয়ে করতে? হুজুর আমার কারো কথায় উত্তর দিতেন না। খাজা আব্দুল্লাহ হুজুর কারো কথায় উত্তর দিতেন না, চলে আসতেন। তো আব্দুল মুত্তালিব এদিকে আব্দুল ওয়াহাব জোহরি অর্থাৎ আম্মাজান আমিনার আব্বাজান, মানে আল্লাহ রাসূলের নানা জান, তার সাথে চুক্তি হয়ে গিয়েছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বললেন যে আব্দুল মুত্তালিব, আমার মেয়ের ভিতরে পাঁচটা গুণ রয়েছে। কয়টা গুণ বললাম? আব্দুল মুত্তালিব, আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। এটা যে সে মেয়ে না, আমার মেয়ে বেগুনা কোনো পুরুষ আমার মেয়েকে এখনো পর্যন্ত দেখে। আর আমার ঘরের বোনগুলো কথা বলে না, শুধু গ্রামের ছেলে কেন, আশপাশের এলাকার ছেলেগুলোও চেনে মেয়েটার ওখানে বাড়ি, কেন সব সময় তো ফেসবুকে ফটো দিয়ে রেখেছে। আবার অমুকে আজকে মনটা ভালো না, আজকে মুড অফ আছে। কথা বুঝলেন না? নেট মানে কি? সারা দুনিয়ার লোক দেখবে, এদিক ওদিক সব দেখবে, বসিরহাট দেখবে, বাদুড়িয়া দেখবে, ওদিকে তেতুলিয়া শরীফনগরের লোক দেখবে, সব বন্ধু বান্ধবী হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুলের আম্মাজানের সাথে আর আমাদের ঘরের আম্মাজানদের সাথে এক করলে চলবে? কোথায় এরা আর কোথায় উনি এক করলেন? শোনে, আল্লাহ রসুলের আম্মাজান আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আব্দুল মুত্তালিব, আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। এরা বড় গুণ, ছোট ছোট তো অনেক আছে। প্রথম নাম্বার হলো, আমার মেয়েটাকে কোনো বেগনা পুরুষ এখনো চোখে দেখেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা গো, আর আমাদের ঘরের মা গুলো মাথায় কাপড় পর্যন্ত ঠিক মতো থাকে না। তবে মাথায় কাপড় থাকবে কটার সময়? 2 থেকে 3টার সময়। যদি মসজিদে আজান হয়, আজান দিলে বলতে হবে না, ঘোমটা উঠে যাবে। আজান হয়ে গেল, ঘোমটা লেবে যাবে। ও মায়েরা, কিন্তু সব আজানে না, বেশিরভাগ একটা আজানে। কোন আজানে? মাগরিবের আজানে।
ওই সময় নাকি শয়তান চলাফেরা করে। 5 ওয়াক্ত আজানের ভিতরে মাগরিবের আজান দিলে মাগুলো ঘোমটা তুলে দেয়, আবার আজান চলে গেল ঘোমটা পড়ে গেল। শুধু তাই নয়, আবার কখন দেবে, ভাসুর দেখলে দেবে। তাহলে দেওরের জন্য যায়, ভাসুরের জন্য হারাম। আবার কখন দেবে, মসজিদের ইমামকে দেখলে দেবে। শরিয়াত তো এমনটা নয়, পর্দা যদি করতে হয় পর্দা করার মতো করতে হবে, ভাগাভাগি করলে হবে না। কথা বুঝলেন না? গাছে আম পেকে গেলে আপনারও মন চাবে একটা ঢিল ছুঁড়ে মার, আর কাঁচা যদি থাকে মুখ টক করে চাইবে। আদব যাদের ভিতরে আসে তাদের থেকে যুবকরাও দূরে থাকবে, আর যাদের ভিতরে আদব থাকবে না তাদের সাথে সবাই টিটকারি মারা শুরু করবে। কতটা ভুল বললাম না ঠিক বললাম? আপনার ঘরে মহিলাটা যদি গালাগালি করে পাশের বাড়ি পর্যন্ত শুনতে পায়, এমন আসে না? কথা বলে হ্যাঁ, ভুল কি বলছে, আমিও তো গ্রামের ছেলে। এই আমাদের মায়েদের ভিতরে আসে, কিছু কিছু মায়েদের মুখের ভাষা এতটা নোংরা হয়ে যায়, মুখে তোলার কথা। কথা বুঝলেন? গালাগালি ছাড়া কিছুই বোঝে না। এগুলো কতদিন চলবে? মুখতে তো হবে, দুনিয়া তো মায়েরা ছাড়তে হবে। কতদিন আর গালাগালি দিয়ে চলবে? কতদিন আর দেওর ভাসুরদের সাথে এইভাবে ইয়ার কি আড্ডায় আপনারা আজ চলবেন? এগুলো বাদ দিয়ে দেন, পরিবর্তন হয়ে যায়। স্বামী ছায়াতলে চলে আসে, শরিয়াতের বিধিবিধানগুলো মেনে চলে, পরপুরুষের সঙ্গে ইয়ার কি আড্ডা থেকে দূরে থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তো খাজা আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, আমার মেয়ের কণ্ঠের আওয়াজটা অন্য পুরুষ পর্যন্ত এখনো শুনতে পালো। তো আব্দুল মুত্তালিব এগুলো জানার পরে ও যুবকেরা, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আম্মা জান আমিনার সঙ্গে যখন নিকাহ হয়ে গেল, আম্মা জান হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ যখন ঘরেতে প্রবেশ করলে, খাজা আব্দুল্লাহ যখন ঘরেতে প্রবেশ করলে, ঘরেতে যখন ঢুকে গেলে, আব্বাজানের চোখ দিয়ে, আব্বাজানের কপাল দিয়ে এতটা নূর চমকাচ্ছে, এতটা নূরের জ্যোতিটা চমকাচ্ছে, ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান কি করলে, আব্বাজানে, আল্লাহ রাসূলের আব্বাজানে এই কপাল মোবারকেতে একটা চুম্বন দিলে, ওই চুম্বনটা দেওয়ার পরে ওই যে কপালে একটা নূরের তলা ছিল, ওই যে কপালে একটা নূর চমকা ছিল, আব্বাজানের কপালে, আল্লাহ নবী আব্বাজানের কপালে যে নূরটা চমকা ছিল, ওই নূরটা আম্মাজান আমিনা ইহরামে প্রবেশ করলো। তালি আমার রাসূল কিসের কথা বলেন? নুন না মাটি? আপনারা জানেন না নাকি? খবরে ফারিস্তা জিজ্ঞাসা করলে যে মান রব্বুকা, তখন বলবে একটু অপেক্ষা কর, আমি একটু ভেবে চিনতে বলি। কথা বুঝলেন? তাহলে আপনার সিলসিলার মানুষ তো, হ্যাঁ? তাহলে আমার নবী নুন না মাটি এটাও জানেন না? কি হবে নবী আমার কিসে? আওয়াজ, হ্যাঁ, নূরের না মাটি? হ্যাঁ, রাসূল আমার নূর। ওই আব্বা জানের এই কপাল মুবারক থেকে আম্মা জানের শরীরের ভিতরে নূরটা প্রবেশ করেছে। তো বিয়ের পরে আল্লাহ রাসূলের আব্বা জান ঘোড়ার পিঠে সওয়ারে মক্কার অলিগলি দিয়ে যখন যাচ্ছে, তখন সেই একই ব্যাপার, যে মেয়েগুলো পিছনে লেগেছিল বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, তো তার পরের দিন থেকে সে মেয়েগুলো আর পাত্তা দিল না। কথা বুঝলেন না? কিন্তু বিয়েটা তো গোপন ভাবে হয়েছে, কেউ জানে। যে মেয়েগুলো পিছনে থাকতো আর দাম নেই, আব্দুল্লাহ যাচ্ছে যাক না। তো তখন আল্লাহ রাসূলের আব্বাজান নিজে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম,
তখন তোমরা আমাকে বিবাহর প্রস্তাব দিবে। আমি হেঁটে হেঁটে গেলে বিয়ের প্রস্তাব দিবে। আজকে তোমরা আমার দিকে সব এদিক ওদিক চলে যাচ্ছে, মনটা খারাপ করে রাগ রাগ ভাবে তোমরা চলে যাচ্ছ কেন? যখন বললেন তখন মক্কা শরীফের মেয়েগুলো বলল, আব্দুল্লাহ তোমার কপালের ভিতরে একটা নূর ছিল। আব্দুল্লাহ তোমার কপালে একটা নূর ছিল, আমার মনে হয় বা আমাদের মনে হচ্ছে তোমার বিবাহ হয়ে গেছে। কেন? ওই নূরটা তোমার কপালে আর নাই, তবে ওই নূরটা যে মহিলাটা পেয়েছে ওটা হলো একজন সম্মানিত একজন মহিলা। যে মহিলা যে নূরটা পেল ওই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসে, আল্লাহ পাকের নবী যখন দুনিয়া জমিনে আসলে আল্লাহ নবী যখন তশরীফ রাখবে আম্মা জানের গর্ভে যখন আল্লাহ নবী আসলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, সাধারণ কি আমরা দেখি, আমরা সচরাচর কি দেখি, কোন মহিলার গর্ভে যদি বাচ্চা থাকে যত দিন যাবে যত সময় চলে যাবে পেটটা উঁচু হতে লাগবে, যত মাস চলে যাবে পেটটা উঁচু হতে লাগবে। আল্লাহ নবী আম্মা জানের পেটটা উঁচু হলো না, যেমন সাধারণ মায়েদের পেটটাকে, যেমন মহিলাদের পেটটাকে তেমনটা আছে, পাখিদের মতো কিন্তু হলো না। ও ভাইজানের আমার, নবী আমার যখন দুনিয়াতে আসলে, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে চলে আসলে, নবী আমার যখন দুনিয়া জমিনে চলে আসলে, আম্মাদার আমিনা হুজুরের মনটা বড্ড খারাপ। আম্মাদার আমিনা চিন্তা করে, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার মুহাম্মাদের কোনো কষ্ট হতো না। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার মুহাম্মাদের এক চুল কষ্ট হতো না। আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বাচ্চার হাতটা ধরে আমার স্বামী মেলায় নিয়ে যেত, ওকে একটু আনন্দ দিত। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক বলে দিলে, আমার আল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাক ঘোষণা করে দিলে, ও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি চিন্তা করো? আব্দুল্লাহ থাকলে মক্কা শরীফে বাজারটা ঘোরাতো। আমিনা কথা দিলাম, আমি জানিয়ে দিলাম, তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ পাক আমাকে, আমি আল্লাহ পাক আমার দিদারটা নসিব করে দেব। আমি আল্লাহ কথা দিলাম, তোমার বাচ্চাটাকে পোড়াকে উঠিয়ে, তোমার বাচ্চাটাকে পোড়াকে উঠিয়ে আমি আল্লাহ পাক মেরা শরীফ ঘটিয়ে দেব। কথা বুঝলে? আমিনা তোমার মনটা বড্ড খারাপ, তবে তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ জান্নাত ঘোরাবো। আব্দুল্লাহ থাকলে মক্কা ঘোরাবে, মদিনা ঘোরাবে, বিভিন্ন এলাকা ঘোরাবে, তবে আমি আল্লাহ জান্নাত ঘুরিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে কোন নবীকে? আবার কিছুদিন পরে ছোটবেলায় যখন আমার রাসূল যখন মক্কা শরীফে এদিক ওদিক বাচ্চারা খেলে, এতিম বলে আমার নবীকে অনেকে ঠেল্লি করে, নবীকে এতিম বলে অনেকে খেলতে নেয়। তখন আম্মা জান আমেনা চোখ ভরা পানি, আম্মা জান আমেনা চোখ ভরা পানি, আম্মা জান আমেনা কাঁদলে আমার আল্লাহ পাক গায়বী ভাবে আম্মা জান আমেনাকে সান্ত্বনা দেয়। আমেনা তুমি কাঁদছো কেন? ও হযরতে আমিনা তুমি কেঁদো না কেন? তোমার বাচ্চাকে ওরা খেতে এলো না তো কি হলো? তোমার বাচ্চা আঙুলের ইশারায় চাঁদটাকে দুটুকরো করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বাচ্চার আঙুলের ইশারায় সূর্যটাকে আমি আল্লাহ ঘুরিয়ে দেব। তোমার বাচ্চার আঙুলের ইশারায় এই তারকারাজিগুলো আসমান থেকে ওরা খেলা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বাচ্চা আমি আল্লাহ আমার সৃষ্টিকে নিয়ে কোন নবীকে কোন রাসূলকে আমার মাজান আমেনা যখন আল্লাহ রাসূলকে যে পথ দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে পিছন ফিরে দেখতেন ওই পথের মরা ঘাসগুলো পুনরায় আবার জিন্দা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও
হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে অন্যান্য মহিলাগণেরা মক্কা শরীফে অন্যান্য মহিলারা চিন্তা করে ও হযরতে আমেনা আমরা লক্ষ্য করে দেখি হযরতে আমেনা আমরা খেয়াল করে দেখি ও হযরতে আমেনা তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও হাঁটতে থাকো তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও চলতে থাকো আমরা আমেনাকে বলে আমরা দেখতে থাকি এই পথের পিছনের গাছপালাগুলো মরা গাছগুলো আবার জিন্দা হয়ে যায়। আম্মা জান আমেনাকে বললে মক্কা শরীফের মেয়েরা বললে ও হযরতে আমেনা তোমার ছেলেটাকে কি আমাদের কাছে দেবে? তাহলে আমাদের আর জঙ্গলের কাছে নিয়ে যেতে হবে, আমাদের জঙ্গলের কাছে নিয়ে যেতে হবে। একটু দূর তোমার ছেলেকে একটু হাঁটাবো, আমরা কোলে করে নিয়ে যাবো, আদর করবো, দুম্বা দুধ খেতে দেবো, উটের দুধ আমরা পান করাবো। তোমার ছেলেটাকে কষ্ট আমরা দেব না, তোমার ছেলেকে আঘাত আমরা দেব না, একটু দাও না, তাহলে তোমার ছেলেকে কোলে করে নিয়ে গেলে পিছনে আবার ঘাসগুলো জিন্দা হয়ে যাবে। তোমার ছেলেকে আমাদের কাছে দাও। কোন নবীকে পেলা যারা আমার নবীকে নিয়ে এত আজে বাজে মন্তব্য করলো, যারা রাসূলকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করলো, কোথায় তারা? তবে শোনে, আজ আমরা এই ফোন খুললে আমার নবীর নামে আজে বাজে অনেকে মন্তব্য করছে, বুঝলেন না? তবে আমি যুবকদেরকে বলবো যে খুব সাবধানে চলতে হবে। আপনারা যারা ফেসবুক চালান, একটা নির্দেশ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কথাটা শুনবেন। হয়তো অনেকে আমাদের বিরুদ্ধে অনেক রকম ফেসবুকে আজে বাজে কিছু লিখবে, কথা বুঝলেন না? লিখছে তো নাকি, এই আয় জিহাদি দেখে যা, কথা বুঝলেন না? আপনি দেখেছেন তো নাকি? তবে শোনে, অনেক হয়তো আমাদের নামে আজে বাজে মন্তব্য করছে, জিহাদি জিহাদি বলে চিল্লাচ্ছে, গোটা মুসলিম সমাজকে টার্গেট করছে। তবে আমাদের সামনে যখন আসে, স্বাভাবিক যখন আমাদের বলবে, রাগ হবে কি হবে না বলেন? এটা স্বাভাবিক হবার কথা। তবে ওই রাগটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে, বুঝলেন না? কথায় বলে যত দোষ নন্দ ঘোষ। তো আপনি রাগের মাথায় আপনি একটা বাজে কমেন্ট করলেন, তো ওই কমেন্টটাকে আপনাকে ইস্যু করা হবে, কথা বুঝলেন? তা আপনার তো দোষ খুঁজে পাবেন, এই তুমি অমুকের বিরুদ্ধে বলেছো, আপনাকে একটা কমেন্ট আপনাকে জেলখানা পর্যন্ত নিয়ে যাবে, বর্তমানে যা চলছে। ওই জন্যে যখন দেখবেন উস্কানিমূলক কোনো ইসলাম বিরোধী ভিডিও আসলো, কোনো আজে বাজে মন্তব্য কমেন্ট করা কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি যত ওদের ভিডিও শেয়ার করবেন বা তাদের কমেন্ট দ্রুত দেবেন, ওরা বলবে দেখেছো তো আমাদের পাওয়ারটা দেখেছো। আরে আল্লাহ গাল দিয়ে সে বলছে বলুক, কথা বুঝলেন না? সত্যের জয় হবে। তবে কিছু ক্ষেত্রে সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কথা বুঝলেন না? এই ইদানিং কালে এদিকে আমার কোমাশা হয়, সে নদিয়া বনগাঁও এদিকে সব প্রায় মাহফিলগুলো সব ফোন করে সব বারণ করে দিচ্ছে, কথা বুঝলেন না? অগ্রিম 1-2 টাকা অনেকে দিয়ে রেখেছে, ভাইজান আমাদের একটু সমস্যা হবে। আমার আফসোস লাগে, এমনও জায়গায় মাহফিল গিয়েছে, দুঃখ লাগে যে মানুষের বাড়ি ছাদের উপরে মাহফিল করতে হচ্ছে, কথা বুঝলেন না? তাহলে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, তাহলে আমরা কি স্বাধীন আছি বলে মনে হয়? একটু হ্যাঁ দেন আপনারা, কথা বলেন না? যে ছাদে জলসা করতে হচ্ছে। আচ্ছা, এতক্ষণ আমি আলোচনা করলাম, লাইভ চলছে। আচ্ছা, একটা কি দেশ বিরোধী আমরা কথা বলি এখানে? একটু আওয়াজ দেন আপনারা। দুঃখ লাগে আমাদের এই জায়গায়। আসলে নতুন নতুন প্রেম হলে কথা সবাই ভালো বলতে পারে, আর পুরনো হয়ে গেলে কদরটা সবারই কমে যায়। তো ঠিক ওদের এমন কিছু কিছু মানুষের ফেসবুক জগতে এমন হয়েছে যে মুসলমান